ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে এক অংশ সমান কত? 100% হবে। 100% মানে হচ্ছে 100/100, তার মানে হলো 1। দুইতে দিয়েছে 1895 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারগুলির সংখ্যা। তো লিপিয়ার হচ্ছে যে সমস্ত সাল 4 দ্বারা বিভাজ্য, কিন্তু তার মাঝে মাঝে আসে শতাব্দী সাল, যেগুলো 400 দিয়ে বিভাজ্য হলে তবে লিপিয়ার হয়। তো 1895 পরের সাল 1896 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 যোগ করে করে আমরা করতে পারি, কিন্তু 1896 সাথে 4 যোগ করলে আসে 1900 সাল। এই 1900 সালটা যেহেতু 1900 মানে শতাব্দী বছর, 400 দিয়ে বিভাজ্য হতে হবে, 4 দিয়ে হলে হবে না, তাই 1900 সাল হবে না। তো তারপরে আসছে 1904, তারপরে 1908, 1912, আর 1912 সাথে 4 যোগ করলেও হয় 1916। আমাদের দিয়েছে 1915 পর্যন্ত, তো সেই জন্য হবে 4টি। 3-তে বলেছে এক্সকে 2 দিয়ে গুণ, তার মানে 2x, তার থেকে 3 বিয়োগ -3, তার মানে এর দাগের অ্যান্সারটা। 4-এ বলেছে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। 5-এ বলেছে 3-এর 5 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে মানে 100 গুণ 3/5, তাহলে 5 আর 100 কাটলে 20, 3 কুড়ি 60, মানে 60%। 6-তে দিয়েছে ঘড়িতে 3টে বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের মান 90 ডিগ্রি। 2-এতে আছে শূন্যস্থান পূরণায় লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। দুয়েতে দিয়েছে -15-এর পরম মান শুধু 15 হবে। 3-এ দিয়েছে বৃত্তের বৃহত্তম জ্যা মানে ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি হলে ব্যাসার্ধ হবে 12, ব্যাসের অর্ধেক 12/2 6 সেমি। 4-এ দিয়েছে 2:3, অনুপাতটি হচ্ছে লঘু অনুপাত, যেহেতু 2 ছোট 3 বড়। 3-এ আছে সঠিক বিবৃতির পাশে সত্য আর ভুল বিবৃতির পাশে মিথ্যা লেখো। আয়তে দিয়েছে সেট স্কোয়ারের সাহায্যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র অঙ্কন সম্ভব নয়, মিথ্যা। 2-এ বলেছে বৃত্তের অসংখ্য প্রতিসম রেখা আছে, সত্য। 3-এ দিয়েছে 441-এর বর্গমূল 21। 441-কে যদি আমি ভাগ প্রক্রিয়া বর্গমূল করি, 2 দুগুণে 4, 41 নামলো। 2-কে 2 দিয়ে গুণ করে 4 1 বসালাম, এখানেও 1 গুণ করে 41, তাহলে 21 সালে সত্য। 4-এ দিয়েছে 190 ডিগ্রি কোণ একটি প্রবৃদ্ধ কোণ, সত্য, যেহেতু 180-র থেকে বড়, 360-এর থেকে ছোট। 5-এ বলেছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, মিথ্যা, সবচেয়ে বড় বাহু হবে অতিভুজ। 4-এর আয়তে দিয়েছে আমার আর সুতাপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতাপার বয়স কত হবে? তাহলে আমার বয়স সুতপার বয়স 5:6। এটাকে এবার ভগ্নাংশের আকারে লিখবে। আমার বয়স 5/6। এবার আমার বয়সের জায়গায় লিখবে 10, নিচে সুতপার বয়স। এবার কোনাকুনি গুণ হবে, 5 গুণ সুতপার বয়স 10 গুণ 6, তাহলে 5 গুণ 10 গুণ 6, তাহলে সুতপার বয়স সমান 10 আর 5 কাটলে 2 সমান হবে 12 বছর। উত্তর সুতপার বয়স 12 বছর। 2-এ দিয়েছে এখন আমার বয়স 11 বছর 7 মাস 20 দিন, তাহলে কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো? ভোট দেওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। তাহলে এখানে লিখবে 18 বছর 0 মাস 0 দিন, আর বর্তমান বয়স হচ্ছে 11 বছর 7 মাস 20 দিন। বিয়োগ করে দেবে। তো যেহেতু
সবই এখানে মাস দিন শূন্য, তাই বছরে আসবে। 1 বছর ধার নেবে, তাই এটা কমে 17 হবে। সেই বছরটা এসে মাসের ঘরে ঢুকবে 12 কেটে করবে 11, আর সেই 1 মাসটা আসবে দিনের ঘরে 30 দিনে ভেঙে যাবে। তাহলে 30 থেকে 20 বিয়োগ দিলে হয় 10 দিন, 11 থেকে 7 বিয়োগ দিলে হয় 4 মাস, আর 17 থেকে 11 বিয়োগ দিলে 6 বছর। তাহলে 6 বছর 4 মাস 10 দিন পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব। তাহলে উত্তর লিখবে যে আর 6 বছর 4 মাস 10 দিন পর ভোট দিতে পারবো। তিনেতে দিয়েছে 5000-এর নিকটতম 2টি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা লেখো। ভাগ প্রক্রিয়া বর্গমূল করবে 7 × 7 = 49, 100। তাহলে 7 × 2 = 14। এখানে 0 বসালে এখানেও 0, তাহলে এখানে 0 হলো মানে 100। অতএব 70-এর স্কোয়ার সমান হচ্ছে 5000 - 100। তাহলে এবার বলেছে 5000-এর নিকটতম 2টি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা লিখি। আবার 70-এর পরের সংখ্যা হচ্ছে 71। 71-এর স্কোয়ার হলো 71 × 71। পাঁচ 5041। অতএব নির্ণেয় সংখ্যা দুটি হলো 4900 আর 5041। চারেতে দিয়েছে 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল। তাহলে 2005 সাল তো লিপিয়ার নয়, তাহলে 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ হবে 365 দিন। আগে মার্চ থেকে মানে 2004 সালের মার্চ মাস থেকে 2005 সালের 1 মার্চ কী বার হবে সেটা বার করে নিতে হবে। তারপর 1 মার্চ কী বার বেরিয়ে গেলে তাহলে 1 এপ্রিল আমরা বার করব। তো লিখবে যে 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ সমান হবে 365 দিন। তাহলে অড ডে হচ্ছে 1 দিন। অতএব 2004 সালের 1 মার্চ যদি সোমবার হয় তাহলে 2005 সালের মার্চ হবে মঙ্গলবার। এবার আমরা 1 মার্চে 2005-এ এসে গেছি। 2005 সালে 1 মার্চ তাহলে মঙ্গলবার হলে, এবার যেহেতু বলেছে 1 এপ্রিল, তো মার্চ মাস হচ্ছে 31 দিনে। মার্চ মাস সমান হলে 31 দিন। তাহলে 31 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি, 4 বার যাবে, 4 × 7 = 28, 3। তাহলে অড ডে হচ্ছে 3।
তাহলে মঙ্গলবারে 3 দিন পরে হবে, বুধ বৃহস্পতি শুক্রবার হবে। অতএব 2005 সালের 1 এপ্রিল, তাহলে মঙ্গলবারে 3 দিন পর বুধ বৃহস্পতি শুক্রবার হবে। পাঁচেতে দিয়েছে 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করে কত মিনিট কত সেকেন্ড বার করতে হবে। তাহলে এটা দিয়েছে 3 ঘন্টা 27 মিনিট, 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 3 তো 9 থেকে ছোট যাবে না, 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে যাবে, 180 মিনিট। এবারে 27 দিয়ে যোগ করে দেবে, যেহেতু 27টাও মিনিট, 207 মিনিট। এবার এটাকে 9 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে মিনিটকে তাহলে যাবে দুবার, 9 দুগুণে 18, 23 মিনিট। তাহলে উত্তর 23 মিনিট, 23 মিনিট 0 সেকেন্ড, 23 মিনিট 0 সেকেন্ড। 6তে একটা সরল করতে দিয়েছে। প্রথমে আছে -5, তারপরে আছে প্লাস, বন্ধনীর ভেতরে আছে -7 এর বিপরীত সংখ্যা। বন্ধনী বন্ধ হলো, তারপরে আছে বিয়োগ চিহ্ন, তারপরে আবার বন্ধনীর মধ্যে আছে -5। তাহলে প্রথমের কোনো চিহ্ন পাল্টাবে না, তাই এটা -5ই লিখবো। আর এটা যেহেতু -7 এর বিপরীত সংখ্যা, তাহলে +7 লিখবো। আর এটা মাইনাসে মাইনাসে +5 হয়ে যাবে। তাহলে যদি বাইরে বার করি প্লাসে প্লাসে +7 +5, আর +5 একটা মাইনাস একটা প্লাস, তাই এটা কেটে দিলাম, তাহলে শুধু হচ্ছে অ্যান্সার +7। সাথে দিয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে। ক্ষুদ্রতম যেহেতু বলেছে, তাই 7, 11 আর 13 লসাগু বার করবে। 7, 11, 13 এরা পরস্পর মৌলিক, তাই এদের লসাগু সমান 7 গুণ 11 গুণ 13, 7 11 77 গুণ 13, 7 13 91 এর 1 হাতে 9, আবার 91 আর 9 হচ্ছে 10 0 হাতে 1 10, 1001। অতএব নির্ণয় সংখ্যা 4000 যোগ 1001 মানে 5001। 8-এ বলেছে একটা বিশেষ ধরনের পিতলের 70% তামা, বাকিটা দস্তা আছে, 20 কিলোগ্রাম। এইরকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে? তাহলে তামা আছে 70%, তাহলে দস্তা আছে 100 বিয়োগ 70 মানে 30%। এবার পিতলের মোট পরিমাণ 20 কিলোগ্রাম, তাহলে দস্তা আছে 20 গুণ 30% সমান 6 কিলোগ্রাম। তাহলে দস্তা আছে 6 কিলোগ্রাম। 9 বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে ত্রিভুজের পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, আর যেহেতু ত্রিভুজটা সমবাহু, 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। অতএব শর্তানুসারে 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য সমান 14
14.4 সেমি, 14.4। আচ্ছা, বা একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে তিনটা দিকে বাঁ দিকে গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। 144 সেমি লেখাও যায়, ভাজিত 3। দশমিকটা উঠে গেল, 4 3 8 34 এত সেভেন। তাহলে অতএব ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেন্টিমিটার। 10-এ দিয়েছে 150 টাকার 1-এর 2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 150 টাকার 1-এর 2 অংশ সমান 150 গুণ 1-এর 2, কাটাকুটি করলে 75 টাকা। এবার বলেছে 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। অতএব নির্ণেয় টাকার পরিমাণ সমান 75 মাইনাস 30, 45 টাকা। এগারোতে বলেছে গুণফল নির্ণয় করতে, এটা একটা ধারাবাহিক গুণ। 0.2 গুণ 0.06 গুণ 0.03। তো একেবারে সংখ্যাগুলো গুণ করে নেবে। 6 3 18, 18 2 36। এবারে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। 12তে বলেছে 15টি লজেন্সের মধ্যে 3টে লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কতগুলো লজেন্স নিলাম। তাহলে 15টি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স সমান 3-এর 15 অংশ, 1-এর 5 অংশ। অতএব শতকরা প্রকাশ করে পাই 100 গুণ 1-এর 5, 20 বা 20%। তাহলে মোট লজেন্সের শতকরা 20টি নিলাম। তাহলে উত্তর লিখবে মোট লজেন্সের শতকরা 20টি লজেন্স নিলাম। চাইতে আছে মানের অধক্রমে সাজাও। অধক্রমে মানে বড় থেকে ছোট। তাহলে এখানে আছে 0.6 ইন্টু 0.7, আর শুধু 0.6 আর শুধু 0.7। তো এটাকে প্রথমে গুণ করে নেবে, 6 7 42। আর এবার এগুলোকে সামান্য ভগ্নাংশে লিখবে। তো যেহেতু এটার হর হচ্ছে 100, তাই এগুলোকেও 100-তে নিয়ে যাবে, এটাকে 1 দিয়ে গুণ করে দেবে। এটাকে 10 দিয়ে গুণ করব। এবার মানের অধক্রমে সাজিয়ে পাই
ক্রমে অধ মানে হচ্ছে বড় থেকে ছোট, তাহলে এবার লবগুলোর দিকে তাকাবে, যে বড় 70 বড়, তাহলে 0.7, তার থেকে ছোট হচ্ছে 60 মানে 0.6, আর সবার ছোট 0.6 ইন্টু 0.7। দুইতে দিয়েছে 1/2 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। তাহলে 1/2, 1/2, এটা মিশ্র থেকে অপ্রকৃত যাব। 5 আর 1 গুণ করে 5 আর 2 যোগ করলে 7। তাহলে 7-এর 5কে শতকরায় প্রকাশ করে পাই 7-এর 5 গুণ 100 সমান 7 গুণ 100 বাই 5। 5 আর 100 কাটলে 20, তাহলে 7 দুগুণে 14, 140 শতকরায় প্রকাশ করলে হবে 140 বা 140%। তিনের দাগে দিয়েছে গসাগু আর লসাগু নির্ণয় করতে বলেছে। 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার, 4 মিটার 56 সেন্টিমিটার। তাহলে 2 মিটার 28 সেন্টিমিটার, এটাকে সেন্টিমিটারে নিয়ে যাবে। 1 মিটার সমান যেহেতু 100 সেন্টিমিটার, তাহলে 2 গুণ 100 যোগ 28 সেমি, তার মানে হচ্ছে 228 সেমি। 1 মিটার সমান যেহেতু 100 সেন্টিমিটার। এরপরে আছে 3 মিটার 42 সেন্টিমিটার, তার মানে হবে 3 গুণ 100 যোগ 42 সেমি, মানে 342 সেমি। এরপরে আছে 4 মিটার 56 সেন্টিমিটার, তার মানে 456 সেমি। এবারে 228, 342 আর 456 মানে যেটাকে বলে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করব। 2 দিয়ে দেব, 2 দুগুণে 4, 8। আচ্ছা, এবার 3 দিয়ে ভাগ করব। 11-এর মধ্যে 3 যাবে 3 বার, 3 তিরিকে 9, 10, 11, 24, 3 8-এ 24, 17-এর মধ্যে 3 5 বার, 3 5-এ 15, 17 থেকে 15 বিয়োগ দিলে 2 আর 1 নামলো, 3 7-এ 21, আর এটা 22-এর মধ্যে 3 যাবে 7 বার, 3 7-এ 21, 1 8, 3 6 18। এবার একেবারে 19 দিয়ে দেবো। 19 দুগুণে 38, 3 19-এ 57, 4 19-এ 76, আর এটা যাবে 2 দিয়ে, 2 1 3 2। গসাগু মানে যেগুলো হচ্ছে সবকটাকে 3টাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা গেছে 2 3 19, তাহলে গসাগু সমান 2 গুণ 3 গুণ 19, তাহলে হচ্ছে 3 19-এ 57, 57 গুণ 2, তার মানে 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 দুগুণে 10 1, 11 সেমি। 11 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার 14 সেন্টিমিটার। আর লসাগু সবগুলো গুণ করব। 2 গুণ 3 গুণ 19 গুণ 2 গুণ 2। তো এখান থেকে এই 3টে গুণ করে আমরা 114 পেয়েছি, আর তার সাথে এই 2 দুগুণে 4 গুণ করে দেবো, তাহলে 114 গুণ 4, তাহলে 4 4-এ 16, 6 হাতে 1, 4 14 56 আর 4 এত সেমি, তার মানে 4 মিটার 56 সেন্টিমিটার। ও একটা 3 বাদ চলে গেছে, 3, তাহলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 3 6 18, 8 হাতে 1, 3 5-এ 15, 1-এ 16, 6 হাতে 1, 3 4-এ 12, 1-এ 13, তাহলে এটা হবে 13 মিটার 68 সেন্টিমিটার। 4-এতে দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। √36 প্লাস √25
মানের ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট, একটু আগে আমরা করলাম। √16। তো এইভাবে সব লিখে নেবে। এবার এগুলো বাইরে বের করবে। √36 মানে হচ্ছে 6 6 36, 6 যোগ আর 25 মানে 5 5 25, এটা 11, এটা 7 যোগ 3 এটা 10, এটা 5 যোগ 10 এটা 15, এটা 2 যোগ এটা 4 সমান 6। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ক্রমে ঊর্ধ্ব মানে বড়, ছোট থেকে বড়, তাহলে সবার ছোট হচ্ছে 6, তার মানে √4 প্লাস √16। তার থেকে বড় হচ্ছে এই 10 মানে √49 প্লাস √9। তার থেকে বড় হচ্ছে 11 মানে √36 প্লাস √25। আর সবার বড় হচ্ছে এই 15 √25 প্লাস √100। পাঁচেতে দিয়েছে 2 বছর 11 মাস থেকে 10 বছর 8 মাস 23 দিন বিয়োগ করতে হবে। তাহলে 2 বছর 11 মাস, 2 বছর 11 মাস 0 দিন, আর 10 বছর 20 বছর, আমার এটা বলা ভুল, 10 বছর 8 মাস 23 দিন। তো দিনে দেখো 23-এর ওপরে যেহেতু 0 তাই মাসে চলে আসবে, মাসে থেকে 1 মাস ধার নেবে, তাই 11 মাসটা হয়ে যাবে 10 মাস। এই 1 মাস দিনের ঘরে ঢুকলে 30 দিনে ভেঙে যাবে, 1 মাস সমান 30 দিন। তাহলে 30 থেকে 23 বিয়োগ হলে হবে 7 দিন, 10 থেকে 8 বিয়োগ হলে হবে 2 মাস, আর 20 থেকে 10 বিয়োগ দিলে হবে 10 বছর। ছয়তে দিয়েছে খাতায় একে প্রতিসম রেখা কটি আছে লেখো। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে 3টি। তো সমবাহু ত্রিভুজ মোটামুটি এমনি খালি হাতে আমি দেখাচ্ছি, এইভাবে দেখাবে ডট ডট করে, এই একটা হয়, এই একটা, এই একটা, ABC সমবাহু ত্রিভুজ। প্রতিসম রেখা তিনটি, প্রতিসম রেখা হচ্ছে 3টি। আর বলেছে বর্গক্ষেত্র, এই ধর একটা বর্গক্ষেত্র ABCD, এই কর্ণ বরাবর একটা যাবে 1 2, এই মাঝ বরাবর 3, আর এখান দিয়ে 4। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, প্রতিসম রেখা 4টি। ছয়ের আয়তে আছে এক ধরনের গহনা সোনা রূপা 4:7 অনুপাতে মেশানো আছে, এরকম 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে। তো সোনা ইস্টু রূপো আছে আমার 4:7 অনুপাতে, এবার 357 মিলিগ্রাম হচ্ছে রূপো। তো এই সোনা ইস্টু রূপোটাকে লব-হরের আকারে লিখে নেবে, সোনা বাই রূপো 4/7। এবারে যেখানে রূপো লেখা আছে সেখানে লিখবে 357। অতএব সোনা সমান 357টা বাঁ দিকে, এটা সমান চিহ্নের বাঁ দিকে ভাগে আছে, ডান দিকে গেলে গুণে চলে যাবে, তার মানে লবে 4-এর পাশে চলে যাবে, 4 গুণ 357/7, কাটাকুটি করলে 5 তার মানে 204 মিলিগ্রাম সোনা আছে, 204 মিলিগ্রাম সোনা আছে। দুয়েতে বলেছে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে 4টে মূর্তি করে, একটা মূর্তি করতে কত সময় লেগেছে। তো এটা ভাগ করে দেবে, তাহলে লিখবে 4টি মূর্তি করতে তৈরি করতে সময় লেগেছে
11 ঘন্টা 36 মিনিট। অতএব একটি মূর্তি তৈরি করতে সময় লেগেছে 36 মিনিট ভাজিতক 4। তাহলে 11 ঘন্টা 36 মিনিটকে 4 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, 3 ঘন্টা। এবার 3 ঘন্টাটা 3টা 4 থেকে ছোট হয়ে গেল, আর ভাগ করতে পারবো না, তাই জন্য এটাকে মিনিটে নিয়ে যাব। 60 দিয়ে গুণ করে 180 মিনিট, তার সাথে 36 যোগ করে দেবো, 6 11 216 মিনিট। এটা তাহলে ঘন্টায় হবে, ঘন্টা থেকে গেছে ঘন্টার মধ্যে। তো এবার 216কে 4 দিয়ে ভাগ করব, 21 নেব, 4 5 20, 6 16, 4 4 16, তাহলে 2 ঘন্টা 54 মিনিট। তাহলে উত্তর লিখবে যে একটি মূর্তি তৈরি করতে সময় লেগেছে দিয়েছে। 2023 সালে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারা বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। তাহলে কতজন সদস্য বেড়াতে যাবে? তো 4096কে 4 দিয়ে ভাগ করে দেবে, তো মিলে যাবে, এটা মেলা ভাগ, তো উত্তর হবে 1024। এবারে 1024-এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করবে। তো প্রথমে 1024 যেহেতু 4 অঙ্কের সংখ্যা, তো জোড়া করবে দুটো দুটো করে। তো 10-এর মধ্যে 3 যাবে, 3 3 9, 10 থেকে 9 বিয়োগ হলে 1, 24টা নেমে আসবে। 3কে 2 দিয়ে গুণ করে এই 6টা পাবে, 6-এর পিঠে 2 লিখবে, 3-এর পিঠেও 2 লিখবে। এবার 62কে 2 দিয়ে গুণ করলে 124। তার মানে 1024-এর বর্গমূল হচ্ছে 32। তার মানে 32 জন সদস্য ক্লাব থেকে যাবে। 4 দিয়েছে একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, আর পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। 2.5 মানে হচ্ছে 1 পূর্ণ 1-এর 2 গুণ। এবার বলেছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তো প্রথমে এই যে সামনের চাকার পরিধি আছে, এটাকে আগে মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাবে। তাহলে সামনের চাকার পরিধি সমান হচ্ছে 1 মিটার 4 ডেসিমিটার। তাহলে মিটারের পরে ডেসিমিটার আসে, তাই 1 মিটারকে 10 দিয়ে গুণ করে ওটা ডেসিমিটারে চলে যাবে, তার সাথে 4 আমরা যোগ করে দিয়ে ডেসিমিটারে নিয়ে যাব। তো একেবারে লিখে দিচ্ছি 14 ডেসিমিটার। এবার বলেছে পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, অতএব পেছনের চাকার পরিধি সমান 14 ডেসিমিটার গুণ 1 পূর্ণ 1-এর 2। তাহলে 14 ডেসিমিটার গুণ 2 1-এর 2, 3-এর 2 গুণ। এবারে যদি কাটাকুটি করি 14 গুণ 3/2 ডেসিমিটার, 7 3 7 21 ডেসিমিটার। এবার যেহেতু কমপক্ষে বলেছে, তাহলে 14 আর 21-এর লসাগু বের করবে। 7 দিয়ে দেবে, 7 দুগুণে 14, 3 7 21, অতএব লসাগু 7 গুণ 2 গুণ 3। না, 2.5 মানে 2 পূর্ণ 1-এর 2 হবে। তাহলে 2 দুগুণে 4, 5-এর 2 গুণ, 5 7 এটা হবে 35। 2.5 গুণ মানে 2 পূর্ণ 1-এর 2 গুণ। তাহলে এটা হচ্ছে 5, 5 7 35, তাহলে এটা হচ্ছে 5, 5 দুগুণে 10, 70 ডেসিমিটার। তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে, বা 70 ডেসিমিটার মানে 7 মিটার, 70 ডেসিমিটারও লিখতে পারো, আবার
7 মিটারও লিখতে পারো, যে কমপক্ষে 7 মিটার পথ গেলে, তাহলে উত্তর লিখবে কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। পাঁচে দিয়েছে একটা শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, পরের বছর জনসংখ্যা কত হবে আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে। আচ্ছা, বর্তমান জনসংখ্যা 26,250 জন, 4% হারে বার্ষিক জনসংখ্যা বাড়ে, অতএব 26,250 জনের 4%, 4% মানে 4-এর 100, তাহলে 26,250 গুণ 4-এর 100। এই শূন্য কেটে গেল, এটা 2, এটা 5, আর এটা কাটলে 5 5-এ 25, 5 2 10, 5, তো 525 গুণ 2, 10-এর 0 হাতে 1, 25 2 50, 10, এতজন বেড়েছে। তাহলে অতএব পরের বছর জনসংখ্যা হবে 26,250 ছিল, আরও 1050 বেড়ে গেছে, এতজন। 5 আর 5-এ 10-এর 0 হাতে 1 3, 6 2, না এটা ভুল হলো, 5 আর 5-এ 10-এর 0, 6 2, 7, এতজন। 26,000 আর 1,000, 7,000, আর 250 আর 50 যোগ করলে 300, 27,300 জন হবে পরের বছর। আবার 27,300 জনের 4%, মানে 27,300 গুণ 4-এর 100, এই দুটো শূন্য কেটে দেবে, তাহলে 273 গুণ 4, 3 4-এ 12 2, হাতে 1, 4 7-এ 28, 1-এ 29, হাতে 2, 4 2 8 9 10, এতজন বেড়েছে। অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে 27,300 জন যোগ 1092 জন, তাহলে হবে 28,392 জন। তাহলে উত্তর লিখবে যে পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন, আর 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। সাথে আয়তে দিয়েছে চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ অঙ্কন করে এই কোণটিকে সমান 2 ভাগে ভাগ করো। তাহলে 60 ডিগ্রি কোণ আঁকা খুবই সোজা। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা সরলরেখাংশ এরকম টানবে, টেনে এই প্রান্তে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে এমনভাবে যেন সেটা সরলরেখাংশকে ছেদ করে। এবার এই ব্যাসার্ধের মাপটা কমাবে না বা বাড়াবে না,
ওই একই মাপ রেখে এই ছেদবিন্দুতে কাঁটাটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে, যেটা ওই আগের বৃত্তচাপটাকে ছেদ করবে। এই ছেদবিন্দু দুটো জুড়ে দিলেই 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। এবারে এইখান থেকে এখানে কাঁটাটা বসিয়ে এই মাপটা নেবে, নিয়ে এবার বিপরীত দিকে শীর্ষবিন্দু বিপরীত দিকে দুটো বৃত্তচাপ আঁকবে কাঁটাটাকে ঘুরিয়ে, যারা পরস্পরকে ছেদ করবে। এই ছেদবিন্দুটা জুড়ে দিলে কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো এবার একটা নাম দিয়ে দিলে এ বি সি ডি, এই হয়ে গেল, আর কিছু কিন্তু করার নেই। দুইতে দিয়েছে স্কেল আর পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখা অংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতি খণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে লেখো। তো প্রথমে একটা 8 সেন্টিমিটার মাপের সরলরেখা অংশ এঁকে নেবে। এই ধর একটা 8 সেন্টিমিটারের সরলরেখা অংশ, নাম দিলাম এ বি। এবার এ বিন্দুতে কাঁটা বসিয়ে বি এর মানে মাঝখান, একটা চোখের আন্দাজে মাঝখানের থেকে একটু বেশি নিয়ে এবার এ বিন্দুতে কাঁটা বসিয়ে একটা ওপরে বৃত্তচাপ আঁকবে, একটু বড় করে আঁকবে, আবার নিচে একটা বৃত্তচাপ আঁকবে। আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। এই সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার যেহেতু মানে সরলরেখা অংশটা দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ছিল, তো সমদ্বিখণ্ডিত করলে প্রত্যেকটা দৈর্ঘ্য 4 সেন্টিমিটার করেই বেরোবে। তো এবার একটা নাম দিয়ে দিলে ছেদবিন্দুটার ওবি, আর এইটার নাম দিয়ে দিলে পি কিউ ধরো। তো এখানে বলেছে প্রতি খণ্ডের দৈর্ঘ্যের পরিমাপ করি, তাহলে এ ও সমান ও বি সমান হলো 4 সেমি। যেহেতু এ বি সমান ছিল 8 সেন্টিমিটার, সমদ্বিখণ্ডিত মানে দুভাগ, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে প্রতি খণ্ডের দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। 8-এর দাগে বলেছে চিত্রসহ সংজ্ঞা দাও সামন্তরিক আর ট্রাপিজিয়াম। সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাকে সামন্তরিক বলা হয়। আর এইভাবে একটা ছবি এঁকে দেবে, লিখবে যে বিসিডি একটি সামন্তরিক, এবি সমান সিডি, বিসি সমান এডি, এবি সমান্তরাল সিডি আর বিসি সমান্তরাল এডি, কোণ এ সমান কোণ সি আর কোণ বি সমান কোণ ডি। আর বলেছে ট্রাপিজিয়াম, লিখবে যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর তির্যক বাহু দুটি পরস্পর অসমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। এই ছবিটা দেবে, এইভাবে লিখবে যে চিত্রে এবিসিডির এবি সমান্তরাল ডিসি, সুতরাং এবিসিডি একটি ট্রাপিজিয়াম।